পেট ব্যথা, হালকা মাথা ঘোরা এবং তার সাথে বমি বমি ভাব আর হালকা জ্বর, এই কটা সিমটম যদি আপনাদের মধ্যে আসে, এবং এই সিমটমটা কিন্তু এখন প্রচুর পাওয়া যাচ্ছে, এই সিমটমটা আসলে কি বুঝতে হবে? এই সিমটম অর্থাৎ হালকা জ্বর, তলপেটে হালকা ব্যথা, তার সাথে বমি বমি ভাব, কিছু খেতে গেলে একটা বমি বমি ভাব, তার সাথে একটু হালকা মাথা ঘোরানো, উইকনেস, এইগুলো যদি থাকে আপনাকে বুঝতে হবে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়নি তো, অর্থাৎ আপনার ইউরিনে কোনো ইনফেকশন হয়নি তো, এটা আপনাকে বুঝতে হবে। এবার যদি ইউরিনে ইনফেকশন হয়ে থাকে তাহলে কি করবেন? ইউরিনে ইনফেকশন হয়ে থাকলে ফার্স্ট হচ্ছে কতগুলো ডায়েট আপনাকে মেনটেন করতে হবে। তার ভিতর প্রচুর পরিমাণে জল খেতে হবে, অর্থাৎ 3 থেকে 4 লিটার জল আপনাকে খেতে হবে। লবণ কিন্তু খাওয়া যাবে না, পাত লবণ, অতিরিক্ত লবণ। অনেকে বলবে ভেজে খাবো, না, লবণ ভাজলেও যা কাঁচাও তাই। অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। মিষ্টি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না। মিষ্টি জাতীয় খাবার খেলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেড়ে যেতে পারে। তেল ঝাল মশলা খাবার কমাতে হবে। সাইটেড ফুড অর্থাৎ লেবু জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে হবে। এবং এইগুলো যদি মেনটেন করে থাকেন, তারপরেও দেখছেন যে জ্বর কমছে না বা পেটে ব্যথা আরো বাড়ছে, এরকম যদি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সে কতগুলো ইনভেস্টিগেশন হয়তো করতে দেবে, সেই অনুযায়ী মেডিসিন চালালে দেখবেন আপনি অচিরে সুস্থ হয়ে যাচ্ছেন। নতুবা যদি আপনার এই ইউটিআই বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, বিশেষ করে মেয়েদের। ছেলেদের তো হবে, বিশেষ করে মেয়েদেরও প্রচুর সমস্যা হতে পারে। তাই এর থেকে বাঁচতে ডাক্তারবাবুর পরামর্শ নিন, ডাক্তারবাবুর কথা মতো চলুন, দেখবেন হচ্ছে সুস্থ হয়ে যাচ্ছেন। নমস্কার, আমি ডাক্তার সায়ন মৌলিক। আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যাদের ইউটিআই হয়েছে তাদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে অ্যাওয়ারনেস পাঠান। নমস্কার।